আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। আর এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন কিন্তু দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। এই ১২টি রাশির কোনো রাশির ভালো, কোনো রাশির খারাপ, আর তাদের অ্যালার্ট করাই আমার কাজ। অবশ্যই সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। আমি প্রথমেই আগামীকাল দিন সম্পর্কে বলবো, তারপর রাশি ধরে বোঝানোর চেষ্টা করব কোন দিক থেকে শুভ সময়, কোন দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে, সবটাই কিন্তু আমি বোঝানোর চেষ্টা করব। আগামীকাল ৫ মে সোমবার, অষ্টমী তিথি, অশ্লেষা নক্ষত্র, বৃদ্ধি যোগ ও জন্মরাশি কর্কট। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। আগামীকাল কোন দিক থেকে যথেষ্ট শুভ সময় থাকবে, কোন দিক থেকে সতর্ক থাকতে হবে, কারণ ১২টি রাশির কখনোই সমান কখনো হতে পারে না, কখনো ভালো কখনো খারাপ, এইভাবেই আমাদের চলতে হয়। যদি সকলেরই ভালো হয় তাহলে তো সবই ধনী হয়ে যাবে, তাই কখনোই এটা সম্ভব নয়। কেউ ভালো অনেক কিছু পেতে পারে, কেউ অনেক কষ্ট, অনেক কিছু হারাতে পারে। তাই তাদেরকে আমি অ্যালার্ট করার কাজটা করি এই দৈনিক রাশিফলের মাধ্যমে। আর এই আলোচনাগুলো শুনে যদি আপনারা সঠিকভাবে আপনার জীবনে এপ্লাই করতে পারেন, সে জায়গায় কিন্তু আপনার জীবনে সাকসেস আসবে। যদি এপ্লাই না করতে পারেন তাহলে কিন্তু কোনো লাভ হবে না। শুধু আমি বলবো আপনার রাশির ভালো, আপনার রাশির খারাপ, আর আপনি শুয়ে বসে সেগুলো পেয়ে যাবেন তা কিন্তু না। কিছু তো অবশ্যই আপনার উপরে নির্ভর করবে। আপনার পজিটিভ কিছু বলবো, সেই পজিটিভটা আপনার অবশ্যই আপনার জীবনে এপ্লাই করতে হবে। তবে পজিটিভটা আপনার কিন্তু কার্যকারিতা দেখাবে। তাই এইসব আলোচনা তো সঙ্গে আমি করবই, থাকছেই। তার সাথে আপনাদের অবশ্যই অনুরোধ করব শেষ পর্যন্ত দেখলে সবটাই জানতে পারবেন। এবং এই মুহূর্তে আমি যে কথাটা আপনাদেরকে বলতে চলেছি সেটা হচ্ছে, যারা আমার সাথে সরাসরি দেখা করতে চাইছেন কোথায় আসবেন? সেই বিষয়টা একটু বলি। দেখুন, যারা সমস্যায় আছেন, নানা রকমভাবে বিপদে আছেন। বিপদ নানাভাবে আপনার জীবনে আসতে পারে। আসতে পারে সাংসারিক অশান্তি, আসতে পারে ঋণ ধার, আসতে পারে আপনার ব্যবসা বসে গেছে, হতে পারে অবাধ্য স্বামী বা সন্তান, আবার নেশাগ্রস্ত হয়ে পড়ছে, আপনার কোনো রকম কথা কেউ শুনছে না। নানাভাবে আপনি বিপদে পড়তে পারেন। তাই যেকোনো সমস্যাই হোক না কেন, আপনি আমার সাথে আলোচনা করতে পারেন এবং সেটা সরাসরি সামনাসামনি। সেটা অনেকটা ভালো। আপনি কিন্তু আ আমার কাছ থেকে একটা সাজেশন পেতে পারেন, বা সেইভাবে চললে আপনার জীবনটা একটা নতুন মোড় নিতে পারে। এগুলো আমি আপনাদেরকে সব রকম দিক থেকে হেল্প করতে পারি। অর্থাৎ আমাদের সঙ্গে আলোচনা করা মানে আমরা আপনাদের একটা পথ দেখাতে পারি। তারপরে পথটাতে চলতে হবে আপনাদেরই। সবকিছুই আমাদের মতন যারা আছেন করে দিতে পারে না। কিছু আপনাদের নিজেদেরই করতে হয়। কিন্তু আপনার জানা নেই, এই জানানোটা আমরা চেষ্টা করি। বাস এই কারণেই আমি বলব, অবশ্যই সামনাসামনি এসে আপনি আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। সামনাসামনি দুটো জায়গায় পেয়ে যাবেন, একটা তারাপীঠ, একটা আমার নিজের মন্দির। তারাপীঠ আপনি মাসে দুবার পেয়ে যাবেন, শুরু এবং শেষ, শুক্র এবং শনি। অবশ্যই তারিখটা আমরা বলে দেব সেই তারিখে। এবং যদি আপনি তারাপীঠ আসতে চান, WhatsApp এ এসে ভয়েসে বা লিখে বলবেন। আমাদের কনট্যাক্ট নাম্বার তারাপীঠের পেয়ে যাবেন এবং অ্যাড্রেস পেয়ে যাবেন। সেখানে নরমাল কল করলেই আপনি কথা বলতে পারবেন। WhatsApp এর প্রয়োজন নেই। আর যারা আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি বীরনগর আসতে চাইছেন, সেক্ষেত্রেও WhatsApp এ এসে বলবেন আমি বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়ি যেতে চাই। আমাদের এখানকার অ্যাড্রেসও আপনারা পেয়ে যাবেন। ঠিক সুন্দরভাবে চলে আসতে পারবেন। কোনো রকম সমস্যা হবে না। এইভাবে আপনি কিন্তু আমার সাথে সরাসরি সামনাসামনি বসে আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন। শুধু দুটো জায়গায়। যদি আপনারা বলেন যে চেম্বার কোথায় আছে? কোনো চেম্বার নেই। জায়গায় চেম্বার করার সময় আমার নেই। সেটা সম্ভবও না। কোনো রকম সম্ভব হবে না। যে কারণে তারাপীঠ মন্দির এবং আমার নিজের মন্দির দুটো জায়গায় আপনারা পেতে পারেন। আমার মন্দিরে যেটা নদিয়া বীরনগর, সেক্ষেত্রে কদিন পাবেন সেটা বলি। এই মন্দিরে অর্থাৎ নদিয়া যে বীরনগরে ১০ মহাবিদ্যা কালীবাড়ি, এখানে সপ্তাহে ৩ দিন করে পেয়ে যাবেন। সোম, মঙ্গল, বুধবার। আর তারাপীঠে বললাম মাসে ২ বার। যদি আপনার মনে হয় যে দুটো জায়গায় কোনো একটি জায়গায় আমি আসতে পারবো, তাহলে অবশ্যই WhatsApp এ বলে অ্যাড্রেসটা, কনট্যাক্ট নাম্বারটা নিয়ে নেবেন। এবার আসুন আজকের আলোচনা, দৈনিক রাশিফল। দৈনিক রাশিফল আমি অ্যালার্ট করার চেষ্টা করি। কোন রাশির ভালো, কোন রাশির খারাপ জানানোর চেষ্টা করি। তারপরের দায়িত্ব সম্পূর্ণ আপনাদের। আপনারা জেনে বুঝে যদি সঠিকভাবে চলতে পারেন, সেখানে আপনাদের বেনিফিট 100%। আর যদি মনে হয় না আমার রাশি উনি বললেন,
আমি সবকিছু পেয়েই গেছি, শুয়ে বসে সবকিছু আমার কোনো রকম পরিশ্রম করতে হবে না, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি। মেষ রাশির শুরুতেই আমি বলব, মেষ রাশির জাতক-জাতিকাদের খুব একটা কিন্তু ভালো যাবে না। নানা রকম দুশ্চিন্তা, টেনশন, স্বাস্থ্য খারাপ এগুলো কিন্তু আপনি ফেস করতে পারেন। তাই অনেকটাই হিসাব করে চলতে হবে। টেনশন, দুশ্চিন্তা থেকে মুক্তি আপনাদের থাকতে হবে। অর্থাৎ দুশ্চিন্তা, টেনশন থেকে একটু দূরে থাকতে হবে। তবেই কিন্তু ভালো থাকবেন। তা না হলে কিছু সমস্যা আপনার কিন্তু চলে আসতে পারে। শারীরিক এবং মানসিক। বৃষ রাশির ক্ষেত্রে বলব আপনারও কিন্তু আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনা আছে। ইনকাম বসে যাবে। ব্যবসা যদি করেন, ব্যবসা খুব একটা ভালো চলবে না। আপ পাওনা টাকা যেটা দেওয়ার কথা আগামীকাল সেটা আটকে যাবে। ঠিকঠাক মতো আপনাকে কিন্তু আর্থিক দিক থেকে সচ্ছলতা আসবে না, আটকে দেবে। এই দিকগুলো একটু মাথায় রেখে চলুন। অন্যান্য দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো থাকছে। শুধু এই জায়গাগুলোই আপনাকে কিন্তু একটু কভার করে নিতে হবে। তাহলে দেখবেন আমি যে কথাগুলো বলছি, আপনি শোনার পর এটা আটকাতে পারবেন। আলোচনার মানে তো এটাই। আপনার নেগেটিভ যা আছে যদি জানতে পারেন সেটা আটকাতে পারবেন। পজিটিভ যদি হয় আপনি জানেন সেটা খুব তাড়াতাড়ি আপনি আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। এরপর মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রেও বলব আপনার মিশ্র ফল দিতে চলেছে। আপনার ভালো এবং মন্দ সময় থাকছে। অর্থাৎ আপনি কিন্তু শুরুতে দিনের শুরু যেটা আপনার জন্য যথেষ্ট শুভ থাকবে। ঠিক মাঝামাঝি এসে কিন্তু আপনার কোনো না কোনো খারাপ খবর, একটা খারাপ কিছু আপনার সঙ্গে ঘটে যেতে পারে। নানাভাবেই আপনি কিন্তু একটা মনোকষ্ট পেতে পারেন। এটাও কিন্তু আপনি অ্যালার্ট থাকলে এড়িয়ে যেতে পারবেন। আপনি চাইলে এর থেকে দূরে থাকতে পারবেন। না চাইলে কিন্তু সম্ভব নয়। আর আমি সেটাই আপনাদের বোঝানোর চেষ্টা করি যে আপনার ভালো সময় আপনি ভালোভাবে চলুন, আপনার খারাপ সময় আপনি একটু এড়িয়ে চলুন। তাহলে বেটার থাকতে পারবেন। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জন্য যথেষ্ট শুভ সময় থাকবে। কর্কট রাশির জাতক-জাতিকাদের আমি বলব, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার জন্য যথেষ্ট পজিটিভ সময়। আপনার অনেক আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। সকলের কাছে প্রিয় হয়ে উঠতে পারেন। সকলে আপনাকে মানবে, চিনবে আগামীকাল। আপনার জন্য দিনটি যথেষ্ট শুভ। এরপর সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে বলব যে আপনারও কিন্তু অনেকটাই হিসাব করে চলতে হবে। যদি আপনি কোনো রকম বেহিসাবি করে ফেলেন তাহলে অনেকটাই পিছিয়ে পড়তে পারেন। যেকোনো বিষয়ে আপনার কর্মক্ষেত্রে হতে পারে, কারো সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে হতে পারে। যেকোনো বিষয় আপনার কিন্তু ১০ বার ভাবতে হবে তারপর যেকোনো একটি কাজ করতে হবে। তা না হলে আপনি কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বেন। তাই সতর্ক হন এবং সবকিছু জেনে বুঝে তারপরে যেকোনো কাজ করার চেষ্টা করুন। কন্যা রাশির ক্ষেত্রে যদি বলি শুভ। কন্যা রাশি অবশ্যই শুভ। সকলের সাথে একটা ভালো সম্পর্ক বজায় থাকবে। আপনারা দেখবেন অনেক সময় দেখা যায় যে আপনার অনেক স্বপ্ন আছে সেগুলো পূরণ করতে পারছেন না। মুখে গিয়ে আটকে যাচ্ছে। সেগুলো কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ আপনি যেটা চাইবেন সেটা করতে পারবেন। যেকোনো একটা খবর আপনি শুভ পেতে পারেন। অর্থাৎ আপনার জন্য আগামীকাল দিনটি কিন্তু ভালো থাকছে। তুলা রাশির ক্ষেত্রে বলব সতর্ক থাকুন। তুলা রাশির জাতক-জাতিকাদের হঠাৎ কোনো বিপদের খবর পেতে পারেন। আপনি উটকো ঝামেলায় ফেঁসে যেতে পারেন। নানাভাবে আপনার কিন্তু মান অপমানিত হবার সম্ভাবনা থাকছে। তাই এই দিকগুলো আপনাকে মাথায় রেখে চলতে হবে। তাহলে দেখবেন এগুলো সবটাই আপনি কন্ট্রোল করতে পারবেন। তাছাড়া আমি যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জন্য কিন্তু ভালো সময়। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের বলব অবশ্যই ভালো সময় আপনার। আপনি অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন নানা দিক থেকে কিন্তু আপনার জীবনে সুযোগ সুবিধা আসবে এবং আপনি অনেক কিছু নিজে উপলব্ধি করতে পারবেন যেটা আপনার জন্য শুভ। এটা অবশ্যই পজিটিভ। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক-জাতিকাদের কিন্তু যথেষ্ট পজিটিভ এবং শুভ থাকবে। ধনুরাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে বলব, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আপনি অনেক কিছুই নিজে উপলব্ধি করতে পারবেন। যখনই আপনি নিজে উপলব্ধি করতে পারবেন, তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার কি করণীয়। অর্থাৎ আপনার সময়টা আগামীকাল যথেষ্ট ভালো থাকছে। এই ভালো সময়টা ভালো কাজে ব্যবহার করুন। এরপর মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ সময় থাকছে, ভালো সময় থাকছে। তাই আপনি যদি চান তো আপনার জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন। আপনার ইনকাম কিছু হলেও বৃদ্ধি পাবে, সম্পর্ক মজবুত হবে। যে সম্পর্কটা ভেঙে গেছিল অর্থাৎ আপনার স্বামী-স্ত্রীর মধ্যে হতে পারে, আপনার লাভ রিলেশন এ হতে পারে, সেই সম্পর্কটাও কিন্তু ঘুরে দাঁড়াতে পারে। আপনার সঙ্গে ভালো একটা সম্পর্ক তৈরি হতে পারে। তাই অ্যালার্ট থাকার জন্য আমি অনুরোধ করব। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে। পজিটিভ সময় থাকবে। তাই কুম্ভ রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে বলব, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আমি যে কথাগুলো বলছি সবটা কিন্তু আপনি মিলিয়ে নিতে পারবেন। কারণ আপনার জন্য সময়টা অত্যন্ত শুভই থাকছে। যেরকম আপনার অনেক কাজ যেগুলো আটকে থাকে বহুদিন ধরে কোনরকম ক্লিয়ার হচ্ছে না,
দেখবেন খুব সহজেই আপনি সেই কাজগুলোকে কন্ট্রোল করে ফেলতে পারবেন। অর্থাৎ আপনার ভালো সময় আগামীকাল। এবং সর্বশেষ মীন রাশির ক্ষেত্রে বলব একটু সতর্ক থাকবেন স্বাস্থ্যের দিক থেকে। অন্যান্য দিক থেকে ভালো আছে কিন্তু স্বাস্থ্য আপনার খুব একটা ভালো যাবে না। স্বাস্থ্যের প্রবলেম কিন্তু আপনার দেখা দিতে পারে। যেকোনো বিষয়ে আপনার কিন্তু স্বাস্থ্যের প্রবলেম আসতে পারে। তাই শরীরের যত্ন আপনাকে নিতে হবে। তবেই কিন্তু আপনি অনেকটাই ভালো থাকবেন এবং সেফ থাকবেন। এই যে আলোচনা করলাম দৈনিক রাশিফল সম্পূর্ণ কিন্তু এভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। তাই এই জায়গাগুলো অবশ্যই মাথায় রেখে চলুন। দেখবেন আপনি সবটাই নিজে কন্ট্রোল করতে পারবেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।